সময় বদলায় এবং সময়ের সঙ্গে সঙ্গে জীবনও অনেকটা বদলে যায়। তবে তার সঙ্গে কি সম্পর্কের বদল ঘটে, সম্পর্কের সমীকরণ এক থাকে না বদল ঘটে, সেই প্রশ্নের উত্তর তো আমরা আপাতত জানি না। তবে একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে বাইরে অনেকটা কিন্তু সময় বদলে গিয়েছে, হাওয়াও বদলে গিয়েছে। আর হাওয়া বদল কথাটা বলার পরই সকলের মুখে একটা চওড়া হাসি আসে, কারণ আবার হাওয়া বদল হতে চলেছে এবং যাদের হাত ধরে হচ্ছে তারা আমার সাথেই রয়েছেন। পর্দার নাম বলবো নাকি তাদের এমনি পরিচিতি দেওয়া যায়, কারণ তাদের নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই। আমাদের সাথে রয়েছেন দি রাইমা সেন এবং দি পরমব্রত চ্যাটার্জি। ওয়েলকাম তোমাদের দুজনকেই। এবং সেই আবার জিৎ তনু সেইভাবে দেখতে চলেছি, সেটা একটা বেশ দারুণ ব্যাপার। পরমদাকে প্রথমে জিজ্ঞাসা করি, পরমদা, হাওয়া বদলের এরকম একটা দারুণ সাকসেসের পর আবার হাওয়া বদলকে নিয়ে আসা, সেটা দর্শকদের প্রত্যাশার জায়গাটা দাঁড়িয়ে কি বেশি চ্যালেঞ্জিং মনে হয়? কীভাবে নিয়ে এলে? আমার মনে হয় যদি হাওয়া বদলের খুব পরপরই মানে কয়েক বছরের মধ্যেই আবার হাওয়া বদল আসতো তাহলে প্রত্যাশার ব্যাপারটা আরও বেশি থাকতো। যেহেতু বেশ অনেকগুলো বছর কেটেছে তাই প্রত্যাশা তো নিশ্চয়ই আছে, তার সঙ্গে নস্টালজিয়া আছে অনেকটা। কেননা 13 বছরের মধ্যে কিন্তু হাওয়া বদলের সময় যাদের বয়স 20 ছিল তারা এখন 33 হয়েছে। সো 20-তে সে কলেজে পড়ছিল, 33-এ অনেকে তাদের মধ্যে চাকুরিজীবী বা মানে কর্মরত বা কর্মরতা, এবং তার সঙ্গে তারা বাবা বা মাও হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো সেখানে নস্টালজিয়া কোশনটা বোধহয় বেশি আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর রাইমাদি, বেশ অনেকটা বছরের গ্যাপ এবং তারা ফিরছে সেই জুটিটা যাদের দিকে, এবং তোমাদের প্রচুর ফিল্মস রয়েছে যেখানে তোমাদের এই জুটিটার দিকে দর্শকরা তাকিয়ে থাকেন। এইটা কি নতুনভাবে আরেকটা মনে হয় যে আরেকটা জুটি ক্লিক করাতে হবে, সেটা কি এখন আর আলাদাভাবে মনে হয়? আমাদের জুটিটা না, আমার মনে হচ্ছে যে আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা এতই ভালো, সবাই ওয়েট করে থাকে আমাদের, মানে কোনো অ্যাড আসছে বা কোনো ফিল্ম আসছে তো সবাই খুব এটার জন্য আমি জানি যে সবাই ওয়েট করে আছে যে উইল বি সিন অন স্ক্রিন টুগেদার অ্যাজ আ পেয়ার। এবার একটু আমায় বলো যে এই এতগুলো বছরের জার্নি, সেখানে পরিচালক পরমব্রত চ্যাটার্জি বেশি কঠিন নাকি বন্ধু পরমব্রত চ্যাটার্জি বেশি দুষ্টু? বন্ধু হিসেবেও আরও দুষ্টু, ডেফিনেটলি। পরমদা কি এটা রাজি, মানে এটা মেনে নেবে? এটা ওর মত, আমি রাজি না হই কি না হই তাতে কি এসেছে, এটা ওর মতামত, ব্যক্তিগত একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। ওকে, মানে তুমি এটা মানছো? মানা না মানা এটা আমি কোনো শুনলাম। প্রমাণ রয়েছে কি? আমি শুনলাম বলো এবার। রাইমাদির কতটা চেঞ্জ হলো? কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জ হয়। রাইমা আছে, কলকাতা আছে, কলকাতাতেই একদম। Okay. রাইমা চেঞ্জ হয়নি, ও হয় না চেঞ্জ। ও আদি অবিনশ্বর, মানে আদি অকৃত্রিম অবিনশ্বর শব্দগুলো মানেও বুঝতে পারছি না, কিন্তু আমি বলছি যে মধ্যে কথাও চেঞ্জ হয়নি এবং সেটা খুব ভালো। আই লাইক দ্যাট অ্যাবাউট হার, ও চেঞ্জ হয় না। পরমদার কিছু চেঞ্জ? No, I don't. সিরিয়াস হয়ে এরকম ঘুরে বেড়াবো না, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু চেঞ্জ, যেরকম ওর মতন। আমার তো ভালো লাগে তুই যে চেঞ্জ হোস না, ওটা সেটাই তো বলছি। সিন চলাকালীন কি এরকম কোনো ছোটখাটো ঝগড়ার বিষয় এসেছিল? হ্যাঁ, মানে না, তখন পরিচালকের হয়ে, মানে ডিরেক্টর ফ্যাক্টর হয়ে তখন তো আমাকে শুনতেই হয় ওর না, কথা, ও কারণ ও ডিরেক্টর। হ্যাঁ। কিন্তু আফটার প্যাক আপ আমাকে শুনতে হয় না কোনো কথা, তো আমি শুনিও না। হ্যাঁ, কিন্তু একটা কথা, অন সেট কিন্তু রাইমার মতো লক্ষ্মী মেয়ে খুব কম আছে। এটা ভীষণ, ও মাথা ঘামায় না, ও মাথা খাটায়ও না, ঠিক আছে। ও মানে দুর্দান্ত ভালো ফটোকপি মেশিন, হ্যাঁ, খুব হাই কোয়ালিটি হাই গ্রেড আর কি, বুঝতে পেরেছো তো? তো ও ফটোকপিটা দারুণ করে, ও এটাই গুণ, ও এটা দিয়ে এতদিন লড়ে গেল আর কি, জাস্ট। হ্যাঁ, ও শুধুমাত্র কেন মাথা খাটাবে, মাথা ঘামাবে কেন? আমাকে একবার জিজ্ঞেস করেছিল পরম, রামা এত বছর হয়ে গেছে, তুমি এরকমই করবে সিনেমাতে? স্যার হ্যাঁ। ওকে, তাও তো ওরা কাস্ট করছে আমাকে। এক্স্যাক্টলি, তো তাদের একদম তাই আমার বক্তব্য। ও খুব সেট, নিজের ইয়েটা খুব সেট করে নিয়েছে, গোলটা খুব কারেক্ট আছে। ও জানে ও দারুণ জেরক্স মেশিন, ও জানে ওকে খুব সুন্দর দেখতে, ও জানে ওকে লোকজন পছন্দ করে, এবং ও জানে যে লোকে ওকে কাজ করবে কি, বিকজ ওর সাথে কাজ করাটা খুব মজার একটা অভিজ্ঞতা, সেটাও কিন্তু খুব ম্যাটার করে মানুষের কাছে। হ্যাঁ, তো এবং ও লক্ষ্মী, খুব লক্ষ্মী, মানে একদম সময় আসে, এবং বলা হলে কিছু বলা হলে যদি রেগেও বলা হয় তখন কিন্তু কখনো মানে ওর থেকে ছোট কেউ হলেও ও কিন্তু স্ন্যাপ ব্যাক করে না, তখন সেই সম্মানটাও সাংঘাতিক দিতে চান। ভীষণ লক্ষ্মী মেয়ে এমনিতে সেটে, তার বাইরেটা জিজ্ঞেস করো না, কিন্তু সেটেটা মানে সাংঘাতিক লক্ষ্মী একটা মানুষ। এতটা প্রশংসায় ভরানোর পর আর কি আমি তাহলে তোমায় জিজ্ঞাসা করি যে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি, তার সাথেও তুমি কাজ করেছো, ডিরেক্টর পরমব্রত চ্যাটার্জির সঙ্গে তোমার কাজ, কোন মানুষটাকে এগিয়ে রাখবে? ডিরেক্টর।
কারণ তখন আমাকে বেশি কিছু বলে না, যতটা দরকার ততটাই, বাট অ্যাজ আ কো অ্যাক্টর অ্যান্ড অ্যাজ আ বন্ধু অনেক কিছু বলে, তো আই প্রিফার হিম অ্যাজ এ ডিরেক্টর। এই ছবিটায় শুধুমাত্র তোমাদের জুটি নয়, আরেকটা জুটি রয়েছে এবং সেটা হচ্ছে বন্ধুত্বের জুটি, যেটা জিৎ এবং আমরা দেখতে পাচ্ছি এই রাজের। ছবিটার ক্ষেত্রে আমি বলবো ওটাই মেইন জুটি অ্যাকচুয়ালি, এই ছবিটার ক্ষেত্রে। Okay. হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটুখানি বলে যে দর্শকরা নতুন আবার কি পেতে চলেছেন, কারণ আবার সেই জুটিটা কিন্তু আবার দুষ্টুমি করবে, আমরা যেটুকু ঝলক থেকে বুঝতে পারছি, আবার একটা দুষ্টুমি, কিন্তু সেই দুষ্টুমিটা লাইফে কতটা চেঞ্জ আনবে সেটা তাও পরের ব্যাপার। বয়স বদলেছে, সময় বদলেছে, মানে বয়স বেড়েছে, সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। আগের মানে হাওয়া বদলে যে যার জায়গায় যেমনভাবে দাঁড়িয়েছিল, এবারে নিশ্চয়ই ট্রেলার দেখেই বোঝা গেছে সেই জায়গাগুলো আমূল পরিবর্তন হয়েছে। তো সেইখান থেকে এদের জীবনবোধগুলো পরিবর্তন হয়েছে কিনা, কেননা সময়ের সঙ্গে তো মানুষের জীবনবোধ পরিবর্তন হয়, সেই জীবনবোধগুলো পরিবর্তন হয়েছে কিনা সেইটা আমার মনে হয়, ইনফ্যাক্ট সেই জীবনবোধগুলো পরিবর্তন যে হয়েছে তার ফলে অনেক কিছু ঘটে এই ছবিটায়। তো সেই জায়গাটা আমার মনে হয় হাওয়া বদল 1 থেকে এটা আলাদা। বেশ, এতবার যখন হাওয়া বদল নিয়ে কথা হচ্ছে, তাহলে একটু আমায় বলো যে যদি সত্যি এরকম কারোর সাথে ক্যারেক্টার চেঞ্জ করতে হতো, ঠিক আছে, কোনো একটা বিখ্যাত পার্সোনালিটি, তাহলে সেটা পরমদা এবং রাইমাদি দুজনের জন্য কি কি হতো এবং কেন? আমার জন্য কেউ না, আমি খুব হ্যাপি আমার নিজের লাইফ নিয়ে। রাইমাদি হতে চাই, হ্যাঁ, ইন অল লাইফ টাইমস। এবং কেন সেটাও বলতে হবে। আমি খুশি, সেরকম কোনো আর কিছু রিজন না, আই এম ভেরি হ্যাপি। পরমদা যে কোনো বাড়ির বেড়াল, দেখো আমার বাড়িতে একটি আছে, একটি কুকুর এবং একটি বেড়াল পোষ্য হিসেবে। আমি বিড়ালদের ব্যাপারটা আমার ইনক্রেডিবল লাগে। দেখো কোনো চিন্তা তো করতে হয় না, ঠিক আছে, খাওয়া, আদর, ভালোবাসা, স্নেহ সব হলো। তার সঙ্গে যেটা কুকুরদের থাকে না, বেড়ালদের থাকে, সেটা হচ্ছে যে তুমি কিন্তু বেড়াল পোষো না, বেড়াল তোমায় পোষে। মানে বেড়াল কিন্তু মনে করে যে আমরা যারা বাড়ির লোকজন, মানুষ যারা, তারা জন্মই হয়েছে ওকে সার্ভ করতে, কাজে ওর যখন ইচ্ছে হবে তখন এসে ও তোমার গায়ে গা ঘষবে। হ্যাঁ, ও তুমি আদর করতে গেলে হ্যাঁ চলে গেল ওরকম করে আর কি, বুঝতে পেরেছো তো? তো এই যে ব্যাপারটা, এই যে নিজের রেলায় একজন থাকতে পারা সুলতানের মতো, হ্যাঁ, এইটা আমার মনে হয় কোনো চিন্তা তো কিছু নেই। হ্যাঁ, খুব বেসিক জৈবিক চাহিদা কিছু, ওটা মিটে গেছে, বাকিটা বস জাস্ট চিল করো, পায়রা পা তুলে লেজটা মাঝে মাঝে নাড়াও, একদম কারেক্ট আছে ওইটা। কি আবার আবার হাওয়া বদল ঠিক যে সময়টা মুক্তি পাচ্ছে ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি টলিউডে অনেক কিছু বদল ঘটে গেছে। রাইমাদি সেই সেই রাইমাদি জানে না সব ব্যাপারে কিছু। তুমি জানো না? আমি ইনভলভ করি না, যদিও জানি আমি কিছু বলি না, কারণ আমি ইনভলভডই না আর আমি ইনভলভ হতে চাই না। তো যারা ইনভলভড, এই কোয়েশ্চেনটা তাদেরই জিজ্ঞেস করে। তোমার ক্ষেত্রে হ্যাঁ, পরমদার ক্ষেত্রে তো আছে, কারণ পরমদার থেকে বোধহয় একটা অনেক বড় প্রশ্নের উত্তর আর কি আমরা আশা করছি। বাট রাইমাদি, তোমার থেকে যেটা জানা, টলিউডের এই বদলটাকে তুমি মানে টলিউডের সিনেমা কর্মী হিসাবে আশার দিকে দেখছো তো? না, অফকোর্স আমি চাই যে মাঝখানে যা হয়ে গেছিলো সেটা চেঞ্জ হবে, উইল গেট মোর গুড সিনেমা, মোর গুড পিপল উইল স্টার্ট ওয়ার্কিং, আর আরও কাজ হবে, ভালোভাবে কাজ হবে, উইদাউট এনি ইন্টারনাল ফাইটিং, পলিটিক্স, ব্যান্ড কালচার। তো আশা করি উইল অনলি কনসেন্ট্রেট অন ফিল্মস অ্যান্ড ডু গুড ফিল্মস। এবার যেহেতু বললাম যে অনেক বড় প্রশ্নের উত্তর যার থেকে এক্সপেক্ট করছি, রুদ্রদা যাকে অ্যাকচুয়ালি ব্যান করার কথা বলা হয়েছিল, এবং তোমার ক্ষেত্রেও তাই জানি পরমদা, সেই দুটো মানুষ একসাথে কাজ করা, সেটা একটুখানি আগে বলো আমাকে। হ্যাঁ, আমার সঙ্গে সম্পূর্ণ নন কোঅপারেশন করা হয়েছে প্রায় 1 বছর ধরে, বিকজ আমি লড়াইটা সামনে থেকে লড়েছিলাম, একদম সামনে থেকে লড়েছি আর কি, আমি এবং আরও কয়েকজন। আরও অনেকে শুরুর দিকে ছিলেন, প্রথিতযশা মানে খুবই রেসপেক্টেড সমস্ত পরিচালকেরা, তারা অনেক আগেই তারা মানে সর্বসমক্ষে বলে টোলে কথা বলে বার্তা দিয়ে তারা সরে গেছিলেন লড়াই থেকে। সেটা তাদের নিজস্ব প্রয়োজনেই দায় মানে মানে বাধ্য হয়ে সরেছিলেন, আমি সেটাকে জাজ করছি না। আমরা কয়েকজন অনেক দিন লড়াইটা লড়েছিলাম, বহুদিন সামনে থেকে, তাতে আমাদের প্রবলভাবে মানে আর্থিক ব্যয় হয়েছে, আমাদের শ্রম ব্যয় হয়েছে, আমরা সম্পূর্ণ কর্মহীন ছিলাম, এবং এমন একটা জায়গায় পৌঁছে ফাইনালি যে আমাকে সরে দাঁড়াতে হয়। আমি শুধু এটুকুই বলতে চাই যে এর পরবর্তীতে যে সময়টা আমরা দেখতে চলেছি, তাতে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে সিনেমা জগৎ তার নিয়ম নীতি কানুন কি হবে, তার কি মোডাস অপারেন্ডিতে বা কি এসওপিতে চলবে, যাই হোক না কেন,
সেটা যেন সিনেমার লোকই সিদ্ধান্ত নেয়। সেটা যেন মানে, এবং সেই সিনেমার লোকে যারা কাজ করবেন তাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকুক, মতাদর্শগত বিরোধ থাকুক, একটাই শুধু যেটা হওয়া দরকার, এবং যেখান থেকে যেটার দাবিতে আমরা অরিজিনালি এই লড়াইটা শুরু করেছিলাম আসলে 2024-এ, সেটা হচ্ছে যে সিনেমার জগতের মাথায় একজন অঘোষিত সম্রাট হিসেবে একজন সিনেমার লোক নয় এমন লোককে কেন বসানো আছে। তো সেটাই আগামী সময় সেটাই অনুরোধ করব, কারণ সিনেমার লোকেরাই বুঝতে পারবেন যে কোনটা কি অসুবিধে, কি করে একটা সামঞ্জস্য বজায় রাখা যায়, ভারসাম্য রাখা যায় সব বিভাগের মধ্যে, এবং কি করে আরও বেশি মানে কাজ জেনারেট করা যায়। দ্যাট ইজ দ্য মেইন ফোকাস। বেশ, যেহেতু বদল নিয়েই কথা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বলি, রুদ্রদাকে বন্ধু হিসেবেও পেয়েছো, কাজের জায়গা থেকেও পেয়েছো, কোনো বদল দেখলে? হ্যাঁ, অফকোর্স রুদ্র, আমিও ইভলভ করেছি, রুদ্র ইভলভ করেছে। রুদ্র এখন অনেক অনেক বেশি পরিণত। রুদ্র আমি মানে বলবো যে দেখো, অভিনেতা হিসেবে একটা বদল হয়েছে, সেটাও আমি দেখেছি। অভিনেতা হিসেবে আমি গর্ব করে বলতে পারি যে আমি যতটা ভালো রুদ্রকে মানে হ্যান্ডেল করতে পারি, খুব কম লোক পারে। এটা আমি কিন্তু একটু গর্ব করে বলতে পারি। পরিচালক হিসেবে বলছি। রুদ্র মানতে পারে, নাও মানতে পারে, এটা ওর ব্যাপার, আমি এটা বলতে চাই। এবং আমি একাধিক ক্ষেত্রে ওকে পরিচালনা করতে গিয়ে আমি দেখেছি যে রুদ্রের মধ্যে অভিনেতা হিসেবে একটা বদল হয়েছে, মানুষ হিসেবে অনেকটা পরিণত হয়েছে, বয়স হয়েছে, একটা ভার এসছে, এবং আরও নানা রকম সময়ের সঙ্গে যে বদলগুলো হয় সেগুলো হয়েছে। তবে আমি আপাতত এটার পরিসরে আমি শুধু মানুষ এবং অভিনেতা বলবো, দুটো হিসেবেই ওর মধ্যে বেশ কিছু বদল আমি দেখতে পেয়েছি। বেশ, এবার শেষ করবো। শেষে একটা দারুণ মজার, কারণ বিষয়টা একদমই সিরিয়াস রাখতে চাইছে না, কারণ তোমাদের ট্রেলারও তাই বলছে একেবারে সিরিয়াস থাকা যাবে না, যদিও এন্ডিংটা হয়তো অন্যরকম হলেও হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে কিছু প্রশ্ন রয়েছে, তোমরা শুধু বলবে আমি বা ও, দুজনকেই কমন কোয়েশ্চেন করবো, ঠিক আছে? দুজনকেই কমন কোয়েশ্চেন করছি, মানে একবার এরকম ভাবে একটাই প্রশ্ন করছি, আচ্ছা। তোমায় বলতে হবে আমি নাও, তোমরা দুজনেই সেটা বলবে একসাথে। ওকে, ফাইন। কে বেশি দেরি করে সেটে আসে? ও, মানে রিলেটিভলি, কম্পারেটিভলি রাইমা একদমই দেরি করে না, আমার একটু আধটু মাঝে মধ্যে দেরি হয়, সেজন্য আমি বলছি আমি। রাইমা এই ব্যাপারে অসম্ভব লক্ষ্মী আর কি। কে বেশি খেতে ভালোবাসে? আমি। ও। কে বেশি ভুলে যায়? ও। আমি। কে বেশি মজার? আমি। 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 কে বেশি সেলফি তোলে? কেউই না। আমিও না, ও না। হ্যাঁ, আমরা পুরো সেলফি ফ্রিক নই। না, হ্যাঁ, আমরা না। আমরা না। হ্যাঁ, কে বেশি ফোনে ব্যস্ত থাকে? পরম। হ্যাঁ, আমি অনেক দায়িত্ব সামলাতে হয়, থাকতেই হয়। আমি। কে বেশি আড্ডাবাজ? দুজনেই। দুজনেই। আমরা হ্যাঁ, আমরা হ্যাঁ। কে বেশি ট্রাভেল প্রিয়? আমি। পরম। কে বেশি রিটেক নেয়? অ্যাজ অ্যান অ্যাক্টর দেখো, রাইমার কোনো ওপিনিয়ন থাকে না একটা টেকের পর। যদি ডিরেক্টর বলে যে আবার যাবো, যাবে। যদি বলে যে না ঠিক আছে, ঠিক আছে, এরকম না। আমার নিজের পরিচালক হিসেবে বা আমার সময় অভিনেতা হিসেবে আমি আরেকবার চাই। হ্যাঁ, হ্যাঁ, আমি। কে বেশি মুডি? আমি যেটুকু ওকে চিনি তাতে আমি। ও, আমিও। হ্যাঁ, ওরটা বোঝা যায় কম, আমারটা বোঝা যায় বেশি। কে বেশি প্র্যাঙ্ক করতে ভালোবাসে? হয়তো উত্তরটা আমরা জানি। আমি। কে বেশি সিরিয়াস? পরম। আমি। কে বেশি আবেগপ্রবণ? ইমোশনাল। আমি জানি না অ্যাকচুয়ালি, নানা ফাস। আমি রাইমাকে দেখে মনে হতে পারে আবেগপ্রবণ নয়। আমি রাইমাকে এরকম পরিস্থিতিতে দেখেছি যেখানে আই হ্যাভ অ্যাকচুয়ালি সিন হার ভেরি ইমোশনাল। সো আমি বলবো যে দুজনেই আমরা। কে বেশি গোপন কথা ফাঁস করে ফেলে? ও। কে বেশি ডায়লগ ভুলে যায়? ও বলবে আমি, অবভিয়াসলি। কথাটা ভুলো তো নয়। হ্যাঁ, ও। কে বেশি রোম্যান্টিক? আমি না। আমি। কে বেশি খাবার অর্ডার করে? আমি। ও। কে বেশি ফিটনেস সচেতন? পরম। আমি। ওর তো কিছু করতে লাগে না, বললাম না। হ্যাঁ, হ্যাঁ। কে বেশি হাওয়া বদল করতে চায়? পরম। আমি। ওকে। কে বেশি ফ্যানদের সঙ্গে ছবি তুলতে ভালোবাসে? পরম। আমি। কে বেশি অন্যজনকে খ্যাপায়? আমি। ও, সবাইকে। এটাও রেপুটেশন ইন্ডাস্ট্রিতে। কে বেশি গসিপ জানে? আমি।
কে বেশি আমি ঠিক বলেছিলাম এই কথাটা বলে। পরম। আমি অ্যান্ড লাস্ট, কে বেশি ক্যামেরার সামনে আর ক্যামেরার বাইরে আলাদা? আমি। ও এবারে সবটা মিলিয়ে আর কি যে বদলটা ঘটতে চলেছে আবার হাওয়া বদলের হাত ধরে, সেটার জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবে পরমদা এবং রাইমাদি? 12ই জুন আবার হাওয়া বদল, তোমাদের আপনাদের সকলের বাড়ির কাছে সিনেমা হলে সবাই মিলে আমরা আসছি, আসবেন প্রচুর 200 মজা করতে। সেম, প্লিজ আসুন, সিনেমাটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই আমার মনে হয় যে ট্রেলার দেখার পর এত দিনে দর্শকদের মনে তো আলাদা একটা উত্তেজনা রয়ে গিয়েছে, কারণ অনেক বছর পর আবার হাওয়া বদল। তাই এই হাওয়া বদলের সাক্ষী হতে আপনারাও আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখবেন এই সিনেমাটি। আর এই আড্ডাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলি ইনসাইট চ্যানেলে।